ত্রিভুবনে বন্ধু বিনে কেহ নাই রে আমার, চোখের আড়াল হইলে বন্ধু সব লাগে আন্ধার। ত্রিভুবনে বন্ধু বিনে কেহ নাই রে আমার, চোখের আড়াল হইলে বন্ধু সব লাগে আন্ধার। দিন রজনী বন্ধুর মায়ায়, দিন রজনী বন্ধুর মায়ায় মন প্রাণ কান্দে। পাগল বানাইলো ও পাগল বানাইলো, পাগল বানাইলো বানাইলো রে হে আমায় সোনা বন্ধে। পাগল বানাইলো বানাইলো রে হে আমায় সোনা বন্ধে। বন্ধুর প্রেমে ধন্য জীবন যত্নে তারে রাখি, পাখির মতো পলায় যদি সেই ভয়েতে থাকি। বন্ধুর প্রেমে ধন্য জীবন যত্নে তারে রাখি, পাখির মতো পলায় যদি সেই ভয়েতে থাকি। চোখের জ্যোতি পাইলে যেমন, চোখের জ্যোতি পাইলে যেমন হয় খুশি অন্ধে। পাগল বানাইলো ও পাগল বানাইলো, পাগল বানাইলো বানাইলো রে হে আমায় সোনা বন্ধে। পাগল বানাইলো বানাইলো রে হে আমায় সোনা বন্ধে। খসরু বলে নাই তুলনায় আমার বন্ধু আর, কি বলিব রূপের কথা গানের ভাষায় আর। খসরু বলে নাই তুলনায় আমার বন্ধু আর, কি বলিব রূপের কথা গানের ভাষায় আর। বন্ধুর রূপে হার মানায়, বন্ধুর রূপে হার মানায় পূর্ণিমারি চাঁদে। পাগল বানাইলো ও পাগল বানাইলো, ও পাগল বানাইলো বানাইলো রে হে আমায় সোনা বন্ধে। 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 রূপের ঝলক দেখি আমন, রূপের ঝলক দেখি আমন পড়লো প্রেমের ফান্দে। পাগল বানাইলো ও পাগল বানাইলো, পাগল বানাইলো বানাইলো রে হে আমায় সোনা বন্ধে। 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 ভালো লাগলো। নামভনিতার যে অন্তরাটা ছিল এখানে তুমি একটা আমরা দুজনেই খুব চমকিত হয়ে গেছি। লাস্ট লাইনটার আগের লাইনের কোন একটা কাজ ছিল, এত অদ্ভুত সুন্দরভাবে করলে। আমি এবং মিতু দুজনেই আই কন্টাক্ট করে ফেলেছি, এত ভালো লেগেছে আকাশ। এই গানটা এর আগেও শুনেছি, যতবার শুনি ততবার আসলে ভালো লাগা কাজ করে। এবং আমি দেখেছি এই গানটা অনেক মানুষ আসলে নতুন করে গাইছে, অনেক প্রমিনেন্ট আর্টিস্টরা ওই গানটা গেয়ে ফেসবুকে ছাড়ছে। এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ আমি মনে করি। সো এটা গানের শক্তি নিঃসন্দেহে। মিতু কি গান বলো? যেহেতু বিরহ আসলেই সুন্দর, অবশ্যই সুন্দর, তো সেই জায়গা থেকে আকাশ এত সুন্দর গান করলো। আকাশ, আমি নিজে ওর ভক্ত, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। তো ওই রেশটা ধরেই বারি সিদ্দিকী স্যারের একটি অত্যন্ত সুন্দর গান, আমি বলবো আমার খুব পছন্দের গান, গানটি গাওয়ার চেষ্টা করছি। চলো শুনে নেই। বুঝিলে বুঝিতে রে শ্যাম
তুমি লীলা বোঝো মন বোঝো না।
কি দারুণ, কি দারুণ। দেখো পাশে দাঁড়িয়ে তোমাকে না না আমি থ্যাঙ্কস দিব। আমি খুব যখন আকাশের কথা হয়, কারণ আকাশের এখন সবাই চেনে, বা মাঠে ঘাটে যেখানেই যান এক একজনের এক এক ধরনের অডিয়েন্স থাকে, কিন্তু আকাশের প্রাপ্তিটা হচ্ছে ওর সব ধরনের অডিয়েন্স আছে। তো যখন আমাকে কেউ কখনো প্রশ্ন করে, কারণ যেহেতু আমার অনেকগুলো গান ওর করা, হয় না যে বলে যে আকাশ আসলে কেমন, আমি আমার অভিব্যক্তিটা আমি যেটা মনে করি যে আকাশ অনেক স্মার্ট একজন মিউজিশিয়ান। এই জন্য বলবো, আমরা যেটা চিন্তা করি যে এখন স্মার্টনেসের সংজ্ঞা বলতে আমরা যেটা বুঝাই পোশাক আশাক বা দেখতে একটু ইয়ো ব্যাপারটা থাকবে, মানে অ্যাজ ইউজুয়াল যেটা সংজ্ঞা, যে আকাশ হচ্ছে এমন একটা ছেলে যার সাথে যে বিহেভিয়ারটা করা দরকার সে সেই জায়গায় সেটা করে। এক্স্যাক্টলি তোমার সাথে যেমন করে ও বাজাচ্ছিল, আমার খুব মানে আমি খুব অবাক হচ্ছে, আমার মনে হয় না যে এটা খুব কম, অনেকে হয়তো বা আছে কিন্তু খুব কম এইটাও বাজানোর জন্য 100 বার ভেবে পরে বাজাবে, এটাই আকাশ। নট অনলি দ্যাট, ও কিন্তু পুরোটা সময়ে মিউজিশিয়ানসরা যা বাজাচ্ছিল, ইনফ্যাক্ট প্রত্যেকজনকে সে আসলে তাদের দিকেও দৃষ্টি রাখছিল। থ্যাংক ইউ, হ্যাটস অফ ভাই। দর্শক আছেন একজন, কথা বলি, কে আছেন সাথে? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম সুমি আপু, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুস বলছিলাম। জি ইনুস ভাই, ভালো আছেন আপনি? নাগরিক টেলিভিশন, জি আলহামদুলিল্লাহ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ যে সপ্তাহবিধি একটা সুন্দর আয়োজন করার জন্য। কিন্তু সরি টু সে, গত 2 দিন আপু অনুষ্ঠানে দেখতে পারেনি, কারণ ছিল না। হ্যাঁ, যা হোক, আকাশ ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। আকাশ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ঈদ মোবারক ভাই। আপনার ভাবি তো আপনার খুবই ভক্ত। হ্যাঁ, যাও, 2টা গানের রিকোয়েস্ট করি, সম্ভব হলে একটি গাইবেন। হ্যাঁ প্লিজ ভাই। বাউলা কে বানাইলো রে, হাসন দাদারে বাউলা কে বানাইলো রে, অথবা হ্যাঁ, ইট কামলা ইট বানাইয়া চারপাশে বাতাস সাজাইয়া মাঝখানে আগুন ধরাইয়া দিল গো। অনেক ধন্যবাদ, আমরা নিশ্চয়ই আপনার পছন্দের গানটা শোনার চেষ্টা করব। হ্যাঁ জি জি, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি ভাই, কেমন আছেন? আপু আপনার কাছে যে গানের রিকোয়েস্ট করছি, সম্ভব হলে একটি গাইবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওরে তুই আমারে করলে পাগল, আমার সকল নিয়ারে হায়রে অবশ্যই গাইবো। বানাইলে রে আমারে, অথবা আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। অনেক ধন্যবাদ ভাই, আমরা নিশ্চয়ই আপনার অনুরোধের গানের মধ্য থেকে গান শোনার চেষ্টা করব। এবং সেই সাথে যারা ইউনুস ভাইয়ের মতো বলছিলেন যে ইলেকট্রিসিটি না থাকার কারণে আপনারা আমাদেরকে আয়োজনটা দেখতে পারেননি, তাদের জন্য আরেকবার মনে করিয়ে দিই, আমরা কিন্তু লাইভ থাকছি আমাদের ফেসবুক পেজ নাগরিক মিউজিক, যে ফেসবুক পেজটা রয়েছে, এবং সেই সাথে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও। সো ইলেকট্রিসিটি না থাকলেও কিন্তু আমরা আপনাদের পাশেই আছি। চলো একটা বিরতিতে যাই, তারপরে আবার ফিরে আসি, কেমন? ট্রিট চকলেট নিবেদিত বাংলা বাউল আয়োজনের অপেক্ষায় থাকুন, বিরতির ভাগে দেখা হচ্ছে। প্রেমের ঢেউ লাইগাছে গো যাহার অন্তরে, প্রেমের ঢেউ লাইগাছে গো যাহার অন্তরে, সেজন্য মুর্শিদ নামের মালা গেথে গলেতে পড়ে, সেজন্য মুর্শিদ নামের মালা গেথে গলেতে পড়ে। প্রেমের ঢেউ লাইগাছে গো যাহার অন্তরে, প্রেমের ঢেউ লাইগাছে গো যাহার অন্তরে। ও বিয়ান গো বিয়ান গো বিয়ান গো, আজকে সাইডা ভাত খাওয়াই দাও কতর বাজা দিয়ে, বিয়া আইলে কয়া দিও পাশা নিচে ছিলে গো, আইন গো দুতের বিয়ান তুমি গো, আরে আইন গো দুতের বিয়ান তুমি গো। টাকা করি হবে একদিন বিষের বড়ি, বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, কিসের তো বাহাদুরি করো আমার বন্ধু বর, একবার গেলে ঘরে পইরা পায়খানায় আর প্রস্রাব কইরা নষ্ট করলে ঘর, কেউ কইব না ধর, কেউ কইব না ধর বুইরা রে, কেউ কইব না ধর। কেন বিয়া করিলাম গো বুঝমানে নাহিয়া, আমি কেন বিয়া করিলাম গো বুঝমানে নাহিয়া, আর সুখ শান্তি বিসর্জন দিলাম ঘরে।
বুঝমানে নাহিয়া আরে সুখ শান্তি বিসর্জন দিলাম বউ ঘরে আনিয়া গো বুঝমানে নাহিয়া কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে বন্ধুরে যাইও না গো দূরে দূরে গেলে পরাণ আমার ছটফট করে রে। তুমি দূরে গেলে পরাণ আমার ছটফট ছটফট করে রে প্রাণনাথ ছাড়িয়া যাইও না মোরে রে। প্রাণনাথ ছাড়িয়া যাইও না মোরে রে। প্রেমে মন দিলাম প্রাণ দিলাম করতে হয় এই প্রতিশ্রুতি সাহস বিনা হয় না কখনো প্রেম প্রীতি প্রীতি সাহস বিনা হয় না কখনো প্রেম প্রীতি প্রেমে মন দিলাম প্রাণ দিলাম করতে হয় এই প্রতিশ্রুতি মন দিলাম প্রাণ দিলাম করতে হয় এই প্রতিশ্রুতি সাহস বিনা হয় না কখনো প্রেম প্রীতি প্রীতি সাহস বিনা হয় না কখনো প্রেম প্রীতি হাসলে তোমার মুখ হাসে না হাসে তোমার চোখ হাসলে তোমার মুখ হাসে না হাসে তোমার চোখ হাসো না হাসো না তুমি পাগল হই বলো রূপের মাইয়া রে তোমার রূপের আগুন আমার মনে জ্বালাইয়া দাও তোমার রূপের আগুন আমার মনে জ্বালাইয়া দাও শুনলে তোমার কথায় আমার কি যে ভালো লাগে শুনলে তোমার কথায় আমার কি যে ভালো লাগে কেউ কোনোদিন এমন কথা বলেনি তো আগে প্রাণের বন্ধু আরে আমায় ভালোবাসাটা তোর দিয়া ছাড়াইয়া না আমায় ভালোবাসাটা তোর দিয়া ছাড়াইয়া না মুর্শিদ নাম যার হৃদে ভরা ভবে তার ভরা কি যাই রে মারা মুর্শিদ নাম যার হৃদে রে ধরা ভবে তার ভরা কি যাই রে মারা ও তুই পোহরে দেখ না অথই জলে রে ওরে পোহরে দেখ না অথই জলে রে ওরে দেখবি আমজাদ সাতর সামনে খারা দেখবি ওরে জয়নাল সাতর সামনে খারা তার ভরা কি যাই রে মারা মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা
পারে ছই তান্নের খেওয়ানি ওরে তোমার গুরু দিল মহামন্ত্র পারের তরণী ওরে বাজান ওরে তোমার গুরু দিল ওরে বাজান ওই পারে ছই কান্নের খেওয়ানি তোমার আমজাদ শাহ দিল মহা মন্ত্র জীবের তরণী ওরে সে পার করে না ধনী মানি রে ও ওরে বাজান পার করে না ধনী মানি রে ওরে বাজান পার হয় না মের কাঙ্গাল যারা ভবে পার হয় না ওরে পার হয় না মের কাঙ্গাল যারা থাক ভরা কি যায় রে মারা সুখী সম্রাট না বুঝার হৃদয় ভরা ওরে ভবে তার ভরা কি যায় রে মারা মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা ওরে ভবে তার ভরা কি যায় রে মারা অহিংসারি লাগাও রে পাতা জ্ঞানেরই গজাল ধৈর্যের গুড়া দিয়া রে মন এরা বিজন্দাল করে বাজান অহিংসারি লাগাও রে পাতা জ্ঞানেরই গজাল ধৈর্যের গুড়া দিয়া রে মন এরা বিজন্দাল ওরে তুই গুরু বলে ডাকছির কাল রে ও তুই তুই গুরু বলে ডাকছির কাল রে ওরে বাদাম নামের বাদাম কর গা খারা গিয়ে ওরে নামের বাদাম কর গে খারা তার ভরা কি যায় রে মারা জয়নাল সালাম জারি হৃদয়ে ভরা ফকির লালন ভেবে তাই বলে ওরে লাগা তোমার জাঙ্গা রশি
ভক্তির মাছ তুলে ওরে বাজান ফকির লালো ফকির লালন ভেবে তাই বলে ওরে লাগাও তোমার রাঙ্গা রশি ভক্তির মাছ তুলে ও তুই ওরে দেখ না অথই জলে রে ও তুই রূপটার সামনে খারা দেখবি আমজাচ্ছার রূপ সামনে খারা তার ভরা কি যাই রে মারা মুর্শিদ নাম জারি আমার বন্ধুরে কই পাবো সখী গো সখী আমার আমার বন্ধু বিনে পাগল মন রে বুঝা আইলে বুঝে না আমার হোসেন সাবিনে পাগল মন রে বুঝা আইলে বুঝে না আমার বন্ধু রে কই পাবো সখী গো সখী আমার
বিষে পরাণ যায় গো প্রেমের বিষে ধরছে গো রাগে কি করিবে যায় তাদের বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেছে মায়াতে লইয়া বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় লাইলির প্রেমে পাগল গো হইয়া মজনু গেছে মায়াতে লইয়া বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় বিষে পরাণ যায় প্রেমের বিষে পরাণ যায় গো কি যাতনা প্রেমের গো বিষে প্রেমিক বিনা ভুলবে কিসে বিষে পরাণ যায় হোসেন বিষে পরাণ যায় গো বিষে পরাণ যায় প্রেমের তাহলে খাজা বাবার এই দেহের ভিতরে খাজা বাবার পায়ের থেকে মাথার পর্যন্ত মৃত্যুর স্বাদটা গ্রহণ করলো কোন জায়গায়? যদি বলে থাকে যে তুমি আউলিয়া কুলের শিরোমণি সমস্ত অলিদের কাঁধে থাকবে তোমার পা, তাহলে একবারেই তো আখ্যায়িত হয়ে গেল। সেইখানে আবার বড়ই বললেন, বড়ই রাখলেন। যদি বড়ই রাখলেন তাহলে ছোটর হিসাব গণনাটা কোথায় রাখা? খাজা বাবা এখন যেই অবস্থানে আছে ওই অবস্থাটার নাম কি বলা হয়? জাহিরির এই শুরু থেকে শেষ পর্যন্ত আখিরাতের কথা, কিন্তু সঙ্গে সঙ্গে সেই দিন বড় পীর দয়াল নবীকে পুরস্কৃত করেছিলেন। সেই পুরস্কারটা কি? খাজা বাবা সবাই কিন্তু কয় খাজা বাবার দুইজন স্ত্রী ছিল নিশ্চয়। দুইজন স্ত্রী কি বলতো আমায় দেন বলিয়া, তারাও কি বাবা পাখি জিন্দা করে বলেছে খাজা বাবা। আপনার কাছে আমি জানতে চাই এই পাখিটার নাম কি আর কি কইয়া জিন্দাটা করছিল? এই ছোট্ট সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি। এবার যে আমার পতি, যিনি আমার মালিক, যিনি আমার দীনবন্ধু, যিনি আমার পথ প্রদর্শক, আরে বাবা ডাকবো না কাবা কইব? আপনার কাছে একটু আমার প্রশ্ন রইল, দেওয়ান সাহেব আপনি বললেন তো বাবা শব্দের অর্থ কি? বাংলাদেশের সুনামধন্য গায়িকা বাবলি সরকার, ওনার প্রতি উভয় দলের যন্ত্রসঙ্গীতের প্রতি সালাম ভক্তি রেখে আমি অদম মোহাম্মদ রজ্জুদ্দান আপনাদের সবার প্রতি আমার অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা ও সালাম নিবেদন করে ঘেয়র খাজা বাবার দরবার সেখানে ওরস কমিটি যারা আছে তাদের প্রতি আমার অন্তর থেকে সালাম রাখি। সবার প্রতি এলাকাবাসী যারা আছেন সবার প্রতি সালাম রেখে, সাধুগুরু মত মা বোনেরা সালাম রেখে, আমি সর্বোপরি আমার গর্ভধারিণী মা মায়ের চরণে ভক্তি রেখে আমার গানের গুরু, আমার গানের স্রষ্টা হযরতে চাহক দনাল মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি রেখে, আমার দাদাগুরু সে জ্ঞানের প্রদীপ রাজ্যবালী দনাল চিস্তি নিজামী দয়ালের দরবারে ভক্তি রেখে, দয়াল বাবা কাতিচাঁদকে স্মরণ করে, মিরপুর শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি রেখে, শফিউল বশর মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহির দরবারে ভক্তি রেখে, আমার দয়াল দীনবন্ধু দয়ার সাগর আতায় রাসূল সুলতানুল হিন্দ গরিব নাজ গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাবা জানের কুদরতি কদমে ভক্তি রেখে আজকের মহতী সবার কাজ আরম্ভ করতে চলেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত জয় জয়। আপনার সাউন্ড অনেক ভালো, তবে আমি যেন একটু দূরের থেকে পাই, আর নিচের গুলি যেভাবে রাখবেন আমার এই মাপটা থাকবে একটু তাদের থেকে উপরে। আপনার সাউন্ড অনেক ভালো, একটু যেন দূরে থেকে পাই। তার মাধ্যমে আমাদের এই নেত্রীর মাধ্যমে এই বৃহত্তর মানিকগঞ্জ জেলায়, শুধু মানিকগঞ্জ জেলায় না সারা বাংলাদেশে যেন আমাদের এই বাউল সংস্কৃতি, মাটির গান, প্রাণের গান, এই গানটি যেন অক্ষত থাকে। আমাদের শিল্পীদের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের এইটুক দাবি রাখলাম, আমাদের এই বাউল সংস্কৃতিটা যেন মুছে না যায়।
এটা আপনার প্রতি আমার করজোরে মিনতি রইল। ছোট্ট করে একটি পালার গান করে প্রশ্ন করে আমি বসে যাবো। হ্যালো 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 ওগো তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি, বড় পীর জিলানি তুমি জিলানের জিলানি, বড় পীর জিলানি তুমি জিলানের জিলানি, বড় পীর জিলানি। তোর বলে আগুন হয় পানি, বড় পীর জিলানি তুমি জিলানের জিলানি, বড় পীর জিলানি তোর জিলানের জিলানি, বড় পীর জিলানি। বাগদাদে এক বুড়ি ছিল, বুড়ির একটি মাত্র ছেলে ছিল, ছেলে বিয়ার উপযুক্ত হলো, বরযাত্রী সঙ্গে নিয়া বিয়া করতে যাই চলিয়া, নদীর পারেতে গেল, নতুন এক নৌকা নিল, নদী পারে গেল হইয়া, এবার বিয়া লাই করিয়া আবার সে ফিরিয়া নদীর পারেতে এলো, নৌকাতে চড়ে গেল, নৌকাটা ছেড়ে দিল, নদীর মাঝখানে এলো, হঠাৎ এক ঝড় উঠিল, নৌকাটা ডুবে গেল, সকলি মরে গেল। এবার বুড়ি খবর পাইয়া নদীর পারে যাই চলিয়া, বুড়ি বেটি কাঁদতে ছিল, মোট 12 বছর গেল। একদিন আমার বড় পীরে ওই পথ দিয়া চলে, হঠাৎ করে লক্ষ্য করে বুড়ি একা কান্দে বসে, জিজ্ঞাসা করে মা জননী কান্দ কেন বলো তুমি? বুড়ি বেটি কথা পাইয়া বড় পীরকে দেই বলিয়া, বড় পীর কই আপনারে 12 বছর আগে রে ছেলে আমার গেছে মরে, তাদেরকে জিন্দা করেন প্রার্থনা করি, বড় পীর জিলানি তুমি জিলানি জিলানি বড় পীর জিলানি, বড় পীর জিলানি, বড় পীর জিলানি। আমার বড় পীরে কথা পাইয়া আল্লাহর কাছে দেই বলিয়া, শোনো আল্লাহ কই তোমারে ছেলেটা গেছে মরে, তাদের দাও জিন্দা করে। আল্লাহ তখন কথা পাইয়া বড় পীরকে দেই বলিয়া, বড় পীর কই তোমারে যেই ছেলে গেছে মরে, কিছু পানিতে মিশেছে, কিছু মাছে খেয়েছে, কিভাবে জিন্দা করব এবার কও শুনি, বড় পীর জিলানি। আমার বড় পীরে কথা পাইয়া আল্লাহর কাছে দেই বলিয়া, শোনো আল্লাহ কই তোমারে কোরআনে প্রমাণ আছে, হাসরে মাঠে একদিন হবে সকল মানুষ জিন্দা হবে, এই কথা সত্যি হলে এই ছেলেও জিন্দা হবে, কোরআনের বাণী, বড় পীর জিলানি তুমি জিলানের জিলানি, বড় পীর জিলানি তুমি জিলানের জিলানি, বড় পীর জিলানি তুমি জিলানের জিলানি, বড় পীর জিলানি। আমার আল্লাহ তখন কথা পাইয়া বড় পীরকে দেই বলিয়া, বড় পীর কই তোমারে হাতের মুঠে পানি নিয়া নদীতে দাও ছিটাইয়া, বড় পীর কথা পাইয়া হাতের মুঠে পানি নিয়া কি জানি কি মুখে কইয়া নদীতে দেই ছিটাইয়া, হঠাৎ করে লক্ষ্য করে মরা মানুষ জিন্দা করে, ঘাটেতে যাই ভিড়িয়া বুড়িকে সালাম করে, বড় পীরকে ভক্তি করো কই পাগল মনি, বড় পীর জিলানি মানে জিলানের জিলানি, বড় পীর জিলানি তুমি জিলানের জিলানি, বড় পীর জিলানি। খাজা বাবা নিয়ে আমি জানিবারে চাই, সুন্দর ভাবে জবাব দিবেন, জবাব যেন পাই, এমনি ছাড়া ছাড়ি হবে না, সারি হবে না, আরে ছাড়া ছাড়ি হবে না, হবে না, ছাড়া ছাড়ি হবে না, আপনারে দেই কইয়া খাজা বাবা নিয়ে আমি জানতে চাই বুঝিয়া, খাজা বাবা সবাই কিন্তু কয়, খাজা বাবা সবাই কিন্তু কয়, খাজা বাবার 2 জন স্ত্রী ছিল নিশ্চয়, 2 জন স্ত্রী কি বলতো আমারে দেন কইয়া, 2 জন স্ত্রী কি বলতো আমায় দেন বলিয়া, তারাও কি বাবা বলতো দেন আমায় খুলিয়া রে। তো
তোমার নামে পাথর গলে, তোমার নামে পাথর গলে আগুন হয় পানি। বড় পীর জিলানি, তুমি জিলানের জিলানি, বড় পীর জিলানি, তুমি জিলানের জিলানি, বড় পীর জিলানি, তুমি জিলানের জিলানি, বড় পীর জিলানি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আমার আল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, আপনার আমার সকলের পালনকর্তা, রিজিকদাতা, জীবনের মালিক, রহিম রহমান আমার আল্লাহ। আল্লাহ সৃষ্টির প্রতি প্রশংসা আদায় করে আমার আল্লাহ পাক যাকে সৃজন না করলে, যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত, গাছ বৃক্ষ তরুলতা, মানব দানব জিন ইনসান পাহাড় পর্বত, এই 18,000 মাকলুকাতের একটি ধূলিকণাও সৃজন করতেন না। নবী আমার গাছের নবী, নবী আমার মাছের নবী, নবী আমার চন্দ্রের নবী, নবী আমার সূর্যের নবী, নবী আমার আপনার আমার প্রত্যেকের নবীরও নবী, নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজির আসেন সবাই একবার ভক্তি ভরে নবীর নামে চুম্বন করি। দয়াল নবীর পাক কদমে প্রেম ভক্তি রেখে বিশ্বযত ওলিয়া উলিয়া গাউস কুতুব মুনির ঋষি আব্দালগঞ্জে যেখানে যেভাবে শায়িত হয়ে আছেন সকলের চরণে প্রেম ভক্তি রেখে আজকে যাকে উদ্দেশ্য করে, যার রহমতের উপরে, যার বরকতের উপরে নির্ভর করে দরবারে হাজির হয়েছে আল্লাহর শ্রেষ্ঠতম একজন আউলিয়া। খাজে খাজে গান কুল্লে খাজে গান আতে রাসুল হিন্দে সুলতান হাসান সঞ্জরি সুম্মায়ে আজমিরি, গরিবের বন্ধু গরিবে নওয়াজ খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। ওই পাক রওজায় প্রেম ভক্তি রেখে আশ্রয় কামনা করে আজকের যারা এত সুন্দর একটি মিলন মেলার আয়োজন করে দিয়েছেন, শত শত ভক্তের আগমন আমার খাজা বাবার নামের আজকের এই ওরসে সালাম ভক্তি রাখতে চাই আজকে হযরত ইনসান আলী চিশতি রহমাতুল্লাহ আলাইহি দয়ালের দরবারে ঘিওর উপজেলা পরিষদ সংলগ্ন ঘিওর মানিকগঞ্জ, এই মানিকগঞ্জের মাটিতে যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন, সম্মান শ্রদ্ধা ভালোবাসা রাখতে চাই আজকে সম্মানিত প্রধান অতিথি জনাব আফরোজা খানম রীতা, শ্রদ্ধেয় বড় বোন, বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা ও সভাপতি মানিকগঞ্জ জেলা বিএনপি। সালাম রাখছি তার প্রতি এবং সালাম রাখছি সম্মানিত উদ্বোধক যিনি আছেন জনাব SA জিন্নাহ কবির সাহেব, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক মানিক। সম্পাদক মানিকগঞ্জ জেলা বিএনপি। সালাম রাখছি বিশেষ অতিথিবৃন্দ যতজন আছেন প্রত্যেকের প্রতি, বিশেষভাবে যে নামগুলো উল্লেখ করা হয়েছে জনাব অ্যাডভোকেট আজাদ হোসেন খান সাহেব, সভাপতি বিএনপি মানিকগঞ্জ জেলা। সালাম রাখছি জনাব অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার সাহেব, সাংগঠনিক সম্পাদক বিএনপি মানিকগঞ্জ জেলা। অতিথিবৃন্দ যতজনা সর্বজনার কাছে সালাম ভক্তি রাখছি। বিশেষভাবে জনাব মীর মনিরুজ্জামান মানিক সাহেব, সভাপতি ঘিওর উপজেলা বিএনপি, এবং রয়েছেন জনাব অ্যাডভোকেট কাজী ওয়াজেদ আলী মিস্টার সাহেব, সাধারণ সম্পাদক ঘিওর উপজেলা বিএনপি, এবং রয়েছেন জনাব আল মামুন ভুইয়া সাহেব, সাংগঠনিক সম্পাদক ঘিওর উপজেলা বিএনপি। আজকের এই মঞ্চে যিনি সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট আব্দুল আলিম খান সাহেব মনোয়ার। সালাম রাখছি সভাপতি ওরস কমিটি পরিচালনা 2024 সালে, এবং শুভেচ্ছান্তে যিনি আছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব মিথুন, মুস্তাফিজুর রহমান মিথুন সাহেব, সাধারণ সম্পাদক ওরস পরিচালনা কমিটি 2024। আরজ গুজরায় যিনি আছেন মুর্শিদ বাবা পাগল, আজকের পাগলা আজিজের পক্ষের খাদেম হযরত ইনসান আলী চিশতি রহমাতুল্লাহ আলাইহির ভক্তবৃন্দ ও গ্রামবাসী। নাম জানাও জানা
যাদের নাম ধরে বলতে পারলাম আর যাদের নাম ধরে বলতে পারলাম না, আমার মায়েরা উপস্থিত হয়েছে। সকল মায়েদের চরণে রয়ে গেল আমার প্রেম ভক্তি। প্রত্যেকে মা হইতে এসেছি, বাবা এবং মায়ের উসিলায় আমার আল্লাহ পাক এই দুনিয়ায় আপনাকে আমাকে সৃজন করেছেন। আমার আল্লাহ পাক কখনোই কোনোদিন উসিলা বিহীন কাউকে কোনো কিছু দেন না। আমার বাবারা বসে আছে, বড় ভাইয়ের মতো যারা, পিতৃ সমতুল্য যারা, ছোট ভাইয়ের মতো যারা, স্নেহাশীষ যারা, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। বাদিকে অনেক বাবাজিরা বসে আছে। আমি একটু অনুরোধ করব, এই মাটি থেকে সৃষ্টি, আইসো ভাবে যাইতে হবে, কেউ চিরদিন থাকবে না। এসেছি আবার চলে যেতে হবে। যদি এই মাটিকে খাঁটি মনে করে, নিজের মনে করে একটু বসে যান, একটু যদি বসে যান, পর্যাপ্ত পরিমাণ আমাদের আজকের ওরস কমিটি চমৎকার করে এত সুন্দর একটি বেহেশতের বাগানের মতো সাজিয়েছেন। আপনারা একটু সুন্দর পরিবেশ দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। বাদিক থেকে কথা শুনছে কিন্তু বসতেছে না। এই যে গেঞ্জি পরা ভাই, বসে যান, হাত বাইতে দাঁড়ায় রয়েছেন, নাম না বললে হবে না। এই যে চাচা, বাবাজি, বাবায় হাসিটা দিছে খুব সুন্দর, বসে যান। এই যে ক্যামেরাম্যান ভাই, বসে যান, বসে যান দাদা, বসে যান। আমাদের ওরস কমিটি চাদরওয়ালা ভাই, বসে যান। হয় একটু বসে যান, না হয় একটু সরে যান, একটু বসে যান। মুরব্বীদেরকে আদবে দেশ খোঁজাকে মহব্বতের বাজারে, বেয়াদবি কেউ কখনো করবো না কোনো অলি আল্লাহর মাঝারে। মুরব্বীদেরকে অবশ্যই যুবকেরা বসার সুযোগ করে দিবেন। গানের উস্তাদ জন্মদাতা পিতা মাতাকে স্মরণ করছি, তৎসঙ্গে স্মরণ করছি আমার মাতাল কবি রাজ্জাক দেওয়া। আমার দয়ালের চরণে আশ্রয় কামনা করে আমার চাত্তরিকার যিনি মুর্শিদ আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাঝ ভান্ডারি আল হাসানি আল হোসাইনি, আমার ভান্ডারি তরিকার ভাই ব্রাদার মুরিদান জাকেরান, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। আজকে আমি যার সাথে গান করব, যার পাশে দাঁড়িয়েছি, বাংলার প্রখ্যাত গায়ক সেই রজ্জবালি দেওয়ার সাহেব, তার প্রতি প্রেম ভক্তি সালাম রেখে উভয় শিল্পী তাল সঙ্গীতে যারা আছে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আমার এটা বাউল গান, বিচার গান, লোকে এরে পালা গান কয়। এই গানের কথায় ভাষায় বিচার করা হয়, তাই তো এই গানের নাম বিচার গান রয়। ছোট করে আমার বন্ধনা গান শুরু করেই আজকে আমি পদার্পণ করব আমার পালা গানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা হবে কম, আপনারা বলবেন কম, আপনারা আমাকে ইশারা দিবেন, আমি বলবো যেটা প্রয়োজন। সালাম শ্রদ্ধা রয়ে গেল। আজকে বলার কিছুই নাই, আছে না? লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে। কোনো কিছু যদি মানুষ ওরকম ভাবেই তুলনা করতে যায় যে খুবই সুন্দর, একেবারে পরিপূরক, পরিপূর্ণ, কোথাও কোনো অপূর্ণ নাই, ফুটফুটে সুন্দর, বলে একদম চাঁদের মতো ফুটফুটে। লোকে বলে আমার ঘরে, আধার ঘরে নাকি চাঁদ উঠেছে। আজকের ভক্ত অনুরাগী পাগল প্রেমিক নেতা বিন্দু যারা আছে প্রত্যেকে বলছে, ঘিওরবাসী মানিকগঞ্জবাসী বলছে, না গো না, এইটা চাঁদও নয়, তার চেয়ে অমূল্য সম্পদ আমাদের রীতা আপা এসেছে। আসলে নেতৃত্ব তিনিই দেন যিনি মহান, সেবা তিনিই করতে চান যিনি মহান, দুঃখী দরদির মানুষের চোখের পানি যিনি মুছিয়ে দেন তিনিই মহান, এতিমের মাথায় যিনি হাত রাখেন, যিনি আশ্রয়দাতা হন, তিনি মহান। সালাম শ্রদ্ধা রয়ে গেল আমাদের রীতা আপার প্রতি, তার অনুচর সফর সঙ্গী যারা এসে আজকে এই মঞ্চকে অলঙ্কৃত করেছে, প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রয়ে গেল। এখন আমার উপর একটা দায়িত্ব আছে, বাদিকে একটু ক্লিয়ার রাখতে হবে। বাদিকটা একটু ক্লিয়ার রাখ। কোথায় সাউন্ডটা? আউটপুট চলে গেছে, ইনপুট চলে গেছে, তো ভিতরেটা নাই। আগের জায়গা নিয়ে আসেন। কি করলো? তার ছিঁড়ে ফেলছে। কোত্থেকে? ওইখান থেকে।
সময় লাগবে কতক্ষণ? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই বাম পাশ থেকে একটু লোকগুলো পিছনে যান। একটা তার ছিঁড়ে গেছে, মানে আউটপুট নাই। আউটপুট আছে, ইনপুট নাই। আমরা মঞ্চে গানে টান দিলে এই সাউন্ডটাও থাকবে না। আমি বলেছি যে আজকে যারা এত সুন্দর করে আপনাদেরকে একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন, তাদেরকে আমরা অর্থ দিচ্ছি না, শ্রমক দেই নাই। যেইটুকু দিতে পারি সেইটুকু হচ্ছে পরিবেশ। একটু নীরব পরিবেশ দিয়ে সুস্থ একটি পরিবেশ রেখে আজকের এই ওরস কমিটিকে আমরা সাহায্য সহযোগিতা করব যেন সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠানটি পরিপূর্ণতা আসে। আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রয়ে গেল, বিশেষ করে সাউন্ড বক্সের পাশে যারা আছেন, সাথে যারা দাঁড়িয়ে আছেন, একটু যতটুকু সম্ভব, সামনে অনেকটা জায়গা খালি রয়ে গেছে, একটু যদি মাটিকে খাঁটি মনে করে বসে যান তাহলে আমার মনে হয় বিষয়টা সুন্দর হয়। এবার আমার পক্ষে একটি গান আসলো, শ্রদ্ধেয় রীতা আপাকে নিয়ে গানটি গাইতে হবে, কিন্তু ভয় করতেছে যে যদি গানটা গাই আর গান শেষে যদি আপনি রসুইলা যান তাহলে কার গান আর কে শুনবো। আর এত সুন্দর করে এই সোনার আসনকে অলঙ্কিত করে বসে আছে আমাদের মধ্যমণি, সে যদি চলে যায় তাহলে গানটা শুনাই বা কারে। সেজন্য আমি আমার নিজের সুবিধাটা বুঝে একটু চালাকি করব। চালাকিটা কি? 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার মঞ্চ কার্য শেষ করব। আগে আমি আমার পালা থেকে একটা গান করব, তারপরে সরকার দেওয়ান সাহেবের প্রশ্নের জবাব দিব, তারপরে রীতা আপাকে নিয়ে সবাই মিলে একটা গান করব। কি বলেন? ওরে দিওয়ানা 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 দিওয়ানা, ওকে দিওয়ানা 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 দিওয়ানা, আমি আজমিরকে দেখি মদিনা মদিনা,